ফের সক্রিয় বালি মাফিয়াদের দৌরাত্ম্য। মাল ব্লক ও ক্রান্তি ব্লকের কুমলাই এবং লাটাগুড়ি অঞ্চলে ধরলা, নেওড়া ও চেল নদী থেকে দিন দুপুরে অবাধে চলছে বালি চুরি। গোপন ক্যামেরায় ধরা পড়েছে সেই বেপরোয়া লুটের ছবি। নদীর মাঝেই দাঁড়িয়ে ট্রাক্টর ও লরিতে তোলা হচ্ছে রাশি রাশি বালি। এলাকার বাসিন্দাদের দাবি, এই অবৈধ উত্তোলনের পেছনে রয়েছে বড় সড় পাচার চক্র, যাদের দাপটে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পান না। আর গুরুতর অভিযোগ, সাংবাদিকরা ক্যামেরা তুলতেই নাকি আসে প্রকাশ্য হুমকি। মালথানা ও ক্রান্তি আউটপোস্ট থেকে মাত্র 3 কিলোমিটারের দূরত্বে এমন অবৈধ বালি ব্যবসা চললেও প্রশাসনের তৎপরতা চোখে পড়ছে না বলেই অভিযোগ স্থানীয়দের। যদিও লাটাগুড়ি অঞ্চলের প্রধান কৃষ্ণ বর্মনকে এই বিষয়ে জানানো হলে তিনি কিছুই জানেন না বলে বিষয়টি এড়িয়ে যান। তবে কয়েকদিন আগে এই বালি চুরির ঘটনা প্রকাশ্যে আসার পর সামান্য সময়ের জন্য বন্ধ হয়েছিল এই বেলাগাম ব্যবসা, কিন্তু ফের নতুন উদ্যমে সক্রিয় হয়েছে পাচার চক্র। স্থানীয়দের মতে, এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতার ছত্রছায়ায় আরো বেপরোয়া হয়ে উঠেছে এই বালি মাফিয়া নেটওয়ার্ক। কথা বললেই নাকি আসে ভয় দেখানো, এমনকি আসে প্রাণনাশের হুমকি। ফলে অবৈধ বালি উত্তোলনে নদীর পরিবেশ এবং আশেপাশের গ্রামগুলির সুরক্ষা এখন বড় বিপদের মুখে। দেখেন, এটার বিপক্ষে আমিও আছি। কারণ হচ্ছে, আমরা জানি যে এইটা করে আমাদের নেচারের ক্ষতি হচ্ছে, এবং এই নেচারের ক্ষতি হওয়ার পরে আমরা জানি যে আমাদের বন্যার সম্মুখীন হতে হয়। আমিও এটার বিপক্ষে আছি। আমি এটা পুলিশ প্রশাসনকে আমি জানাবো, যাতে এটাকে কিভাবে থামানো যায়। কি আপনাদের নিউজের মাধ্যমে হয়তো কিছুটা জানতে পারলাম, কিন্তু এটার জন্য অনেকবার পুলিশ প্রশাসন তরফ থেকে আমরা কমপ্লেনও করেছি। সেইখানে অনেকবার তাদেরকে আটকানোও হয়েছে, কিন্তু হয়তো ওরা লুকোচুরি করে হয়তো করতেছে। তো আমরা চেষ্টা করব যাতে পুলিশ প্রশাসনকে আবার আমরা এটা নজরে দেওয়ার জন্য। এই বিষয়টা আমার এখনো নলেজে কোনো খবর আসেনি। দিনের বেলা এইভাবে পাচার হচ্ছে, আমি এখন কি করে বলবো বৈধ না অবৈধ ভাবে, এখনো আমার কাছে খবর আসেনি। কিন্তু এইভাবে দিনের বেলা পাচার হচ্ছে, অঞ্চলে খবর নেই? অঞ্চলের তো সামনে দিয়েই সেই জিনিস মাল যাচ্ছে। খবর আসলে তো আমি একটা কোনো কিছু করতাম, খবর আসেনি, এখন আমি কি করি? নদীটাকে তারা পৈতৃক সম্পত্তি মনে করে। নদীর বালি পাথর তাদের বাপের সম্পত্তি, তাই তারা উদারভাবে বিক্রি করছে। যেখানে তৃণমূলের জেলা সভাপতির বাড়ি, তার ঢিলছোড়া দূরত্বে বা তার আশেপাশের নদীতে দেদার প্রকাশ্য দিওয়ালিকে বালি চুরি হচ্ছে। মিডিয়া খবর করতে গেলে তাদের হুমকি আসে। এই তৃণমূলের এই চরিত্র, এই টাকা তারা আস্তে আস্তে ঠিক জায়গা মতো কালীঘাটে পৌঁছায়। সেই সমস্ত হিসাব আমরা বের করে নেব 26-এর পর। তৃণমূল যেন সাবধান হয়ে থাকে, তারা কোথায় কত টাকা বিলি করেছে নদীর বালি নদীর পাথর বিক্রি করে, প্রত্যেক কটার হিসাব আমরা মিলিয়ে নেব।